গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব খুব ভালো রয়েছি এখন। আমার ফ্যামিলিও খুব ভালো রয়েছে। তোমরা তো জানো আমার শরীর খারাপের জন্য আমি এতদিন ব্লগ দিতে পারিনি। তো আজকে ব্লগটা ভীষণ স্পেশাল। সেটা হলো আমার মাম্মামের, আমার ছেলের, অর্চিস মানের আজকে বার্থডে। তো এটা বার্থডেওয়ালা ব্লগ। পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন দুপুর থেকে ওকে আশীর্বাদ করব। এখন আশীর্বাদের পর্বটা সেরে ফেলি। আর বেলা হয়ে যাচ্ছে, আগে আশীর্বাদ করে এসে তারপর তোমাদের সাথে ভালো করে আড্ডা মারবো, গল্প করবো। ততক্ষণ তোমরা চট করে কী কী রান্না করেছি একবার দেখে নাও। সবটা পুরোপুরি তো দেখানো যায় না ব্লগটা, মানে পার্ট টু, মানে কী বলবো, স্টেপ বাই স্টেপ তো দেখানো যায় না। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি সব একটু একটু করে রান্না দেখানোর। আর কি রান্না করেছি ফাইনাল লুক তো তোমাদেরকে যখন 25কে খেতে দেবো তখন তো তোমাদেরকে দেখাবোই। তাহলে চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক দামি। হয়তো তোমাদের কাছে কিছু না, কিন্তু আমার কাছে অনেক অনেক দামি। তো চলো সাথে থাকো। চলে এসেছি রান্নাঘরে। এখানে ধোয়া হচ্ছে মাটন, 2.5 কেজি থেকে একটু ওপরে আছে মাটন। এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল। দুদিন ধরে ঘুরেছি, কিন্তু খুব বড়ও পাইনি আবার খুব ছোটও না। 900 টাকা করে নিয়েছে। আমি তো সেই মহাদেবদার ইলিশের দৌড়াদৌড়ি করছিলাম দুদিন ধরে, কিন্তু তোলেইনি ওই 1 কেজি 200-300 ওজনের। আচ্ছা, 5 রকমের ভাজা হয়ে গেল। এই কড়াইটা এখানে বসাবো হলো, আমার ছেলে যেটা ভালোবাসে সেটাই করছি। পাবদা আনা হয়েছে। আর কি মাছ আনা হয়েছে? চিংড়িটা দেখো, চিংড়িটা আমি তুলে রেখেছি। রিঠেয়ার ও খুব পছন্দ করে। এই যে এটা 1 কেজি চিংড়ি। এটা হবে বাটার গার্লিক ক্রিমি প্রন, এটা বানাবো। এখানে তো মাটন দেখালাম, মাটন হচ্ছে 5 রকমের ভাজা হয়ে গেছে। এখানে রিঠেয়ারের একটু কষা কষা ঝাল ঝাল হবে। এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে পাতলা কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে। আর সাথে থাকো মাশরুম হবে, চিংড়ি হবে। ওখানে চিকেনটা দেখো, এই চিকেনটা এখনও ফালা ফালা করবো। এটা পকোড়া হবে বিকেলের জন্য। এই হলো রান্নাবান্না। ডাল হবে, পায়েস, চাটনি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। 11:15 বাজছে, তার মধ্যে হয়ে গেছে এত কিছু। এত রিচ খাওয়া দাওয়া হবে তো ওই জন্য এই কালো জিরে ঝোলটা আমিও বেশি রিচ খেতে পারি না। ওই জন্য ইলিশ মাছের এই যে খুব বড় পাইনি বললাম না, কিন্তু চলার মতো এই পাতলা ঝোল হয়ে গেছে ইলিশ মাছের। এখানে হচ্ছে আর মাছ ভাজা। এখানে বাটার গার্লিক ক্রিমি প্রন হচ্ছে। এটা পুরোটা কিন্তু বাটার, 100 গ্রাম পুরো বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে অনেকটা পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এই যে ফ্রেশ ক্রিম লাগবে আমুলের। আর এখানে প্রনটা এরকম করে আলতো করে হালকা করে মাখনে সেঁকে রেখেছি। আর এখানে মাটন কষবো, তেল দিয়ে দিয়েছি। ইয়া মাম্মা ইয়া বলো একটা, মাম্মা তোমায় জন্ম দিয়েছে, দিদিকে জন্ম দিয়েছে, এই দুটো পেট থেকে এই দুটো বড় বড় বাচ্চা হয়েছে। আমার কত কত হয়েছে বলো খালি তাহলে। এখানে আমি এখন করব চিলি মাশরুমটা এখানে মাংস হচ্ছে। এখানে মাশরুমটা 4 প্যাকেট মাশরুমটাকে আমি ভালো করে গরম জলে, প্রথমে ঠান্ডা জলে ধুয়েছি, তারপরে গরম জলে একটু ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছি, নাহলে খুব জল ছাড়ে। আরে ভাই সাব, এখানে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে রসুন কিমা আর পেঁয়াজ কিমা, এখানে ক্যাপসিকাম, এখানে এইরকম লঙ্কা অনেকটা পরিমাণে পেস্ট করা, 2 রকমের টমেটো সস আর চিলি সস আর সয়া সস, একটু ভিনিগার, একটু কর্নস্টার্চ, একটু চিনি, একটু নুন দিয়ে যেমনি করে গুলে রেখেছি। রসুনটাকে খেয়াল রাখতে হবে, রসুনটা যাতে হালকা ভাজাও হবে, প্লাস কাঁচা গন্ধ থাকবে না, একটু হোয়াইটনেস থাকবে। সবসময় চিলি চিকেন বা চিলি মাশরুম, যে কোনো চিলি ফিশ, এই যে আমি বানিয়েছি গার্লিক প্রন, ওদেরকে টেস্ট করালাম, বলছে 5 স্টার হোটেলের, ওটা 5 স্টার হোটেলেরই একটা মানে কি বলবো মেনু, সেটা আমি শিখেছি। বলছে মা ফেল, যাকে দেখে মানে যে 5 স্টার হোটেল দেখে তুমি শিখেছো রেস্টুরেন্ট, সেটাও ফেল। ওর বাবা ওরা সব খেয়ে বলছে। আর এই যে এই স্বাদ হয়েছে না, বলছে এত অপূর্ব মাটন কেউ খাবে না খেলে। এবার দিয়ে দেবো পেঁয়াজটা, এই যে এরকমই হালকা হালকা সাদা থাকবে রসুনটা, খুব একটা লাল হবে না। এখানে দিয়ে দিয়েছি বেল পেপার, গ্রিন বেল পেপার, ক্যাপসিকাম যেটাকে আমরা বলি। আমার বর বললো ইয়েলো আর রেড পেয়েছিল, আমি নিয়ে আসতে পারতে, কালারফুল হতো জিনিসটা। তো যাই হোক, এটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা। এবারে এইটা যেন একটু কচকচে ব্যাপার থাকে, গোলে অনেক আছে চিলি চিকেন করে অনেকেই দেখি যে ক্যাপসিকাম গ্রিননেস থাকে না বা একদম গোলে ক্ষীর হয়ে যায়, একদম না।
হালকা টস, একদম হালকা, প্রায় হয়েই গেছে। এবার আমি মাশরুমটা এর সাথে ভাজবো, দিয়ে দেবো। মাশরুম দিয়ে যা জল ছাড়বে, ওই কর্নস্টার্চ হালকা জল ছাড়বে, যেহেতু আমি জল ঝরিয়ে রেখেছি। কর্নস্টার্চ ওটা দিয়ে দিলে আর সস দিয়ে দিলে ওটা জলটার সাথে একটা গ্রেভি গ্রেভি হালকা হালকা ভাজা ভাজা মিক্স হয়ে যাবে আর কি। মাম্মা আঁকছে। হ্যাঁ, Look at guys. Look at my drawing. জন্মদিনের দিনে দেখো কি সুন্দর Is it এটাকে good? দেখে দেখে। ইয়েস, So বলো। comment. If it is good, so comment. দেখছো, কমেন্ট করতে বলছি আমার মাম্মা। চলো নতুন জামা কাপড় পরে স্নান করে চলো। কত বড় কড়াই দেখো, তাও একটুখানি মানে কয়েকটা পিস মাত্র 500 মতো মাংস আমি সরিয়ে দিয়েছি, নাহলে ধরছিল না, কিছু করার নেই। আর সত্যি কথা বলতে গেলে এই গরমে খাবারেরও লোক কম, কারণ আমি এই গরমে কাউকে, অনেকেই আশা করে থাকে বা আশা করে আছে, কিন্তু আমি আমার শরীর ভালো না বলে আমি কাউকে ডাকিনি, কেননা দিতে, খেতে দেওয়া, মানে পরিবেশন করা এইসবও তো একটা খাটনি, তো আমি পারবো না, আমার শরীরটা তো ভালো না। এখানে মাংসে জল ছেড়েছে, কষা হচ্ছে, সেই কারণে আমার মেয়ে বললো একদম কাউকে না। হয়ে গেছে আমার চিলি মাশরুম। পরে হয়তো ক্যাপসিকামের কালারটা চলেও যেতে পারে, কারণ যেহেতু এখন গরম আর আমি ঢাকা দিয়ে রাখবো। একদম ভাজা ভাজা, ওদেরকে ছেলেকে আর মেয়েকে টেস্ট করলাম, বলছে দারুণ হয়েছে, দারুণ। 1:15 বাজে মোটামুটি রান্না শেষ। আর এখানে দেখো, এই যে আমি পুরো শীতকালে তোমাদেরকে বোধহয় একবার দেখিয়েছিলাম আমার ভিডিওতে, একবার না দুবার দেখিয়েছিলাম, যে আমি স্টোরেজ করে রেখেছি এই যে মটরশুঁটি, দেখো কি সুন্দর গ্রিন আছে এখনও অবধি। হ্যাঁ দেখো, তো এই মটরশুঁটি দিয়ে ডাল করেছি, মুগের ডাল, আদা জিরে তেজপাতা দিয়ে অল্প করে ভাজার সাথে। শীতকালে যদি মটরশুঁটি স্টোরেজ করে রাখো, এই গরমকালে পুরো গরমকালটা চলে। আমার এখনও অনেকগুলো আছে বোতল। বা এই সময় যে আম পাওয়া যায়, যখন কচি আম, যেমন আমি খুব সুন্দর করে আচার বানিয়ে রেখেছি, চাটনি বানিয়েছি বাবানের জন্য, ওরকম আরও 2 কিলো, 1.5 কিলোর তো করেছি, 1.5 কিলো না, ওই 1 কিলো সামথিং একটু, আরও 2 কেজি আম এনে করে রাখবো, সারা বছর আমার মেয়ে খেতে পারবে। আমার মেয়ে খুব আচার, মিষ্টি আচার পছন্দ করে। হয়ে গেছে আমার মটরশুঁটি দিয়ে মুগের ডাল। এই যে গরম পড়ছে, তাও ঘেমে যাচ্ছে। এই যে মাম্মামকে নিয়ে চলে এসেছি। Hello. Hello guys. This is my birthday special outfit. But this is my not the original birthday special outfit. I wear the original birthday special outfit in evening. সেকেন্ড আউটফিট। Yes. চলো আশীর্বাদ করে নি। এসি চলছে, তাও কিরম ঘামছি দেখো। এই যে নিয়ে চলে এসেছি, আশীর্বাদ করি মাম্মামকে। এটা দেখো, এই তো সাদা চন্দন, ধান দুর্ব, পঞ্চশস্য, পায়েস। আর এটা আমার হাতে বানানো গুড়ের পায়েস, পাটালি গুড়ের, আমি তুলে রেখেছিলাম, স্টোরেজ করে রেখেছিলাম। আর এখানে আছে 5 রকমের সন্দেশ। চলো। জীবনে সেটাই হতে পারে। ঠাকুর তোমাকে অনেক ভালো রাখো, তুমি অনেক সুস্থ থাকো, দীর্ঘজীবী হও।
তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন পড়াশোনা করে অনেক বড় হতে পারে। আমাকেও আশীর্বাদ করো তোমরা, যাতে আমিও যেন খেটে ওকে বড় করতে পারি। ইয়েস গাইস। চলো, মাম্মাকে লাঞ্চ খেতে দিয়ে দিয়েছে। এই যে কি কি বানিয়েছি। Look guys, my mom made my birthday special lunch. That looks very tasty. Let's see what do we got here. দেখছিস? দেখ। হ্যাঁ বলছি, এখানে দাঁড়াও, এখানে আছে ফ্রাইড রাইস করেছি, ওটা দেখাচ্ছি না, ওটা বিকালের জন্য করেছি, তোমাদেরকে পরে দেখাবো। এটা বাসমতি চালের ভাত। আমার হাতটা কেটে গেছে, এই দেখো কেটে গেছে বলে বাটিটাকে উল্টাতে গিয়ে খুব খারাপ অবস্থা, আঙুলের উল্টাতে গিয়ে এরকম ছড়িয়ে গেছে, আমি মানে এত ব্যথা। যাই হোক, 5 রকমের এই যে ভাজা, কাঁকরুল ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। Yes. আচ্ছা ওই দিক থেকে স্টার্ট করি। এখানে আছে মটরশুঁটি দিয়ে ডাল, এখানে আছে চিলি মাশরুম, এখানে আছে ও খুব পছন্দ করে না মাম্মা এই রিঠে মাছটা, এই আর মাছ, রিঠে মাছের কষা Yes. বা ঝাল। এটা আছে ক্রিমি গার্লিক বাটার প্রন। এটা আছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। এটা আছে মাটন কষা। এখানে ওকে দিয়েছি হলো My candies. চকলেট, ও যেগুলো যেগুলো যা পছন্দ করে এনে দিয়েছি। খাবে তো না, ফেলে রাখবে, একটু একটু করে খাবে। আর জামাই ষষ্ঠীর দিন ও হয়েছিল, আগের দিন আমরা সমস্ত ঘর ভর্তি বাজার করে রেখেছিলাম, আর জামাই ষষ্ঠীর দিন ও 11:30টায় হয়ে গেছে। আর বা জামাই ষষ্ঠীর দিন আমি ভোর 5টায় ভর্তি হয়েছিলাম। জামাই ষষ্ঠী মানে আমলিচু। আর জামাই ষষ্ঠী মানে আমলিচু, সেজন্য ওকে একটু এই যে দিয়েছি। ও তো কারোর বাড়ির জামাই হবে একদিন, ততক্ষণ আমরাই করি। এই যে আগে আমাদের বাড়ির জামাই। ও আগে আমাদের বাড়ি শুধু জামাই না, আমাদের নারায়ণ আমাদের 3 জনের জীবনের সব থেকে বড় হ্যাপিনেস। এই করার দরকার নেই, কার বাড়ির জামাই হচ্ছে, কে জামাই ষষ্ঠী দিচ্ছে, হ্যাঁ কোনোদিন থাকবে। ও আমাদের কাছে ভীষণ স্পেশাল, আর আমাদের 3 জনের মানে আমাদের 3 জনের উদাস জীবনকে ভরিয়ে দিয়েছে, তাই না, আলোকিত করে দিয়েছে আমাদের জীবনে। ও ভীষণ স্পেশাল আমাদের সবার কাছে। আর এই হলো, এখানে আছে স্যালাড। আচ্ছা এখানে আছে রসগোল্লা, এটা আমার গুড়ের পায়েস, দই, ওটা দই, ওটা হলো চাটনি। ওই চাটনিটা কিন্তু খুব স্পেশাল, ভাজা মশলা দিয়ে করেছি, ওর মধ্যে আদা কুচি আছে, গোটা লঙ্কা আছে, গার্লিক আছে। আর এই হলো রসগোল্লা, এই হলো স্যালাড। ওরা শসা টমেটো কেউ খায় না, এটা গন্ধরাজ লেবু, আর 5 রকম মিষ্টিতে তো আগেই দিয়ে রেখেছিলাম। তো এই হলো আয়োজন করেছি। আর এই হলো মাম্মাকে এবার খাইয়ে দিই। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, সবটাই আমি একা রান্না করেছি। কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও কিন্তু, Yes. তাই তো? Yes. Comment. চলো। আর এই ড্রেসটা ও দিদি গিফট করেছে। Yes. তুমি বলেছো তোমার সিস্টার দিয়েছে? Yes, this shirt and this pant is my sister give me. চলো ওকে খাইয়ে দিই, বেলা হয়ে গেছে। প্রত্যেকটা রান্না এত অসাধারণ হয়েছে, সত্যি মানে ভগবান যে আমাকে এই আশীর্বাদটা দিয়েছে জীবনে। এক একটা রান্না মানার তো ভীষণ শরীর খারাপ, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কেসে সারা রাত মেয়ে 3-4 দিন শুতে পারছে না, বমি করে দিচ্ছে, সারা রাত জেগে বসে আছে। ওই কারণে আমি আজকে রেডিও আসতে পারিনি, আমার বিকালে আসবে। নেই। হ্যাঁ, ও বাবা ওখানে খাচ্ছে। প্রত্যেকটা রান্না তো দারুণ হয়েছে। আমি যে চিংড়ি মাছটা কি বানিয়ে ফেলেছি, বিশ্বাস হলো তো আমরা ঠিক বলেছিলাম। আমি তো, আমার তো বিশ্বাস ছিল, কনফিডেন্স না থাকলে সে রান্না করতে পারি। হেভি হেভি। ডালটাও খাচ্ছি, মনে হচ্ছে প্রসাদ, তো ভালো। 7-8-9 রকমের রান্না করেছি একা। 2 দিন আগে থেকে সব কেটে বেটে রেখেছিলাম না। খাওয়া দাওয়া হলো, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। নিজের রান্না বলে বলছি না, যেটা সত্য সেটাই বলছি। আর এই ড্রেসটা তো তোমরা দেখেছিলে, আমি প্যান্টালুন্স থেকে কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য। আর মেয়ে খুব বকাবকি করছিল, তোমার শরীর ভালো না। সত্যি আমার শরীরটা এখনও ঠিক করে ভেতর থেকে যেন দুর্বলতাটা যায়নি, এমন একটা জ্বর গেল। এরকম জ্বর বোধহয় আমার বহু বছর পর হলো। আর
আমাদের তাজ হোটেলে যাওয়ার কথা ছিল। ওর বাবার জন্যই গেলাম না, আমারও শরীর ভালো না। ওই একভাবে চেয়ারে গিয়ে মানে এর মুখের দিকে দেখো, ওর মুখের দিকে দেখো, লজ্জায় লজ্জায় আমার বরটা খায়। আমার কোনো লজ্জা নেই, আমি স্মার্টলি সব জায়গায় খাই। তারপর ওই ওর বক্তব্য হচ্ছে ওই এক জায়গায় বসে বসে পুরো দিনটা কাটিয়ে দেবো, শুধু খাবো আর একে অপরের মুখ দেখবো আর চলে আসবো। ওর থেকে ঘরে থাকো, লাফালাফি, একটু গান বাজনা, গান শোনা, মজা করা, নাহলে কীভাবে দিনটা এলো আর কীভাবে দিনটা চলে গেল বোঝাই মুশকিল, বোঝাই যাবে না। আর সকাল থেকেও অনেক রান্নাবান্না ছিল, তাই সকাল থেকে আমি শুরু করতে পারিনি ব্লগিংটা। রান্নাবান্নাগুলো তো তোমরা দেখলে, আশা করছি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর মতো, কাজের ফাঁকেও, মানে তাড়াহুড়ো থাকে না। তারপর অনেক কাজ না, ভালো লাগছে এই গলারটা, চোকারটা, অনেক কাজ না আমার, আরও একটু লেট হচ্ছিল যে হাতটা কেটে গেছে সেই কারণে। চলো তাহলে, দুজন আসবে বিকালবেলা, ইনভাইট করেছি, দুজন আসবে, বেশি কাউকে করিয়েই নেই। আমার মেয়ে তো বলছে আমার জন্মদিনে পুরো বাইরে, একদম তুই যদি ঘরে রান্না করেছো, করতে দেবে না এইবারেও না। আমি না, আমার ছেলে আমি করবই, আমার ছেলের জন্য আমি করবই, তুই না বললে ঠিক আছে তোরটা না হয় বাইরে করবো, বাবানেরটা করি, আমাদের বংশধর বলে কথা, তাই না? আমার জীবনের সব থেকে বড় খুশি, ছেলেই বলো আর মেয়েই বলো। চলো তাহলে বিকালে দেখা হচ্ছে, একটু রেস্ট করি, পরে আসছি। বিকালবেলা আবার চিকেন পকোড়া ভাজতে হবে, কেক আনা হয়ে গেছে। এই মাম্মাকে রেডি করে দিয়েছি, সবাইকে গুড ইভিনিং বলে দাও। এবার কেক কাটবে, মামাকে পাঞ্জাবিটা পরিয়ে দিলাম, কেক নিয়ে চলে এসেছি। এসির হাওয়াতে তো মোমবাতি ক্যান্ডেলই বুঝে যাচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার অর্চিশ, হ্যাপি বার্থডে টু ইউ। মে তোমার আমার মুখে দিন দাও। আন্টি মাকে দাও। বাহ, হাততালি হাততালি, ঠিক আছে। তুমি এটা নাও, তুমি এটা নাও। आज तो बहुत फेमस यूट्यूब में, आज होगा कैसा लगा केक, केक का टेस्ट? बाबान এখানে সবার জন্য গরম গরম পকোড়া ভাজা চলছে, তো ওখানে সবাই বসে আছে, আমরা পকোড়া ভেজে আসলাম, আমার মাম্মা আর আমি একটু আড্ডা মারবো বলে ফাঁকা ঘরে পকোড়া ভেজে আসলাম। ওরা বলে এখন খাবে না, মানাই ওরা সব গল্প করছে, ওর বাবা একটু দোকানে গেছে। তোমরা আমার বাচ্চাটাকে অনেক আশীর্বাদ করো। Yes, guys, please bless me so I can become a very successful man in life. Because I Jore bolo. need your blessing. Without your blessing, I'm nothing. And also comment my my birthday wish. Also comment my birthday wish. Okay? আর সাকসেসফুল বললাম তো। তো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। আমাদের একটা ড্রিম রয়েছে, যেটা ওরও আমারও, Yes, আমি যেন it was a very important dream, guys. আর আমিও যেন জীবনে লড়াই করি, মানে তোমরা এটা বলতে পারো এটা একটা চ্যালেঞ্জ, Yes, challenge. এটা আমি মনের মধ্যে জেদ ধরে নিয়েছি। Life challenge. যে মাম্মাকে তার লক্ষ্য, তার সে যেটা লক্ষ্য করেছে সেটা অবধি আমার পৌঁছে দেওয়াটা কর্তব্য। আমি রাত দিন এক করে দেবো তার জন্য, এটা আমার জেদ। আমিও তোমাদেরকে প্রমিস করছি, কিন্তু আমার কি ড্রিম এবং ওকে আমি কি করতে চাই সেটা এখন বলবো না। যেদিন আমি করতে পারবো তোমাদের সবার আশীর্বাদে, আর ঠাকুর ভগবান তো ওপরে রয়েছেই, সেদিন আমি তোমাদেরকে নিশ্চয়ই আমি শেয়ার করব Yes. সবার আগে। তোমরা আমার পরিবার। আর পকোড়া ভেজে আসলাম, চিকেন পকোড়া। Yeah. অতি অবশ্যই আমাকে আর মাম্মামকে আশীর্বাদ করবে, আমার পরিবারকে আশীর্বাদ করবে। Actually, not only me, my whole family. Bless me. Bless my whole family. চলো।
এখানে আমাদের কাজ চলছে, মানে আড্ডা চলছে, কাজ না সরি, আমাদের এখানে আড্ডা চলছে, চায় পিনে মানে क्या आप चाय 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 पे चर्चा चल रही है। चाय पे चर्चा चल रही है। और ये लेडी बोल रही है कि ये नहीं मिष्टी नहीं, ये इन्होंने दीदी बोल रही कि 7-8 बार मैं दिन में चाय पीती हूँ और ब्रेकफास्ट नहीं करती हूँ, सीधा लंच डायरेक्ट। आप ही लोग बताइए कितना गंदा है। बहुत बहुत डेंजरस चीज़ है। देखिए गौर से देखिए इस महिला को, गौर से देखिए कितना डेंजरस चीज़ करती है। आप मत कीजिए, पूरा अल्सर हो जाएगा। मेरा पति को भी मैं बोलती रहती हूँ कि मत ऐसे मत पीजिए चाय। वो भी सुबह उठ के ही पहले पूरा खाली पेट चाय। मैं क्या देखती हूँ, मैं काप देखती हूँ, मैं बर्तन देखती हूँ। अकेला छुप छुप के पीता है बना के, क्योंकि मैं तो दूंगी नहीं। मेरा भी वही आदत है, सुबह उठते से 10:30 বাজে, 10:30 বাজে, আমাদের এখন আড্ডাই চলছে। বাবান দেখি যদি ভাত খায়, ওরা কি খাবে দেখি। বাবান তো এখন বলছে খাবে না। हमको तो थोड़ा सा खाएंगे भाई, मेरा पेट भर गया, अपना मुंह दाने लिखो बोले। नहीं कुछ खा के एकदम ये मतलब कुछ नहीं, अच्छा से खाना थोड़ा खाना सा खाएंगे, ज्यादा नहीं दीजिएगा ना। अरे थोड़ा सा क्यों, ठीक से खाइए। उसी से पेट भर गया मेरा भाई, हम ऐसे भी ज्यादा उतना नहीं खाते। ठीक है, जितना चाहे आपका मन से खाइए। बेचारा लगे कि रोज पढ़ना, इसके लिए खोजे हैं भाई, पता नहीं मिल रहा था बुक बाहर में भी। अब हमको चाहिए था कि कुछ अच्छा मतलब रहे, बहुत सुंदर है, मॉरल पूरा इसको कितना सुंदर। जो आप बोले थे वो लाए ना? हाँ खोज के लाए हैं। देखो, बुक। ये guys लोग मिलते हैं बाद में। বলে হে গাইস মিলতে हैं बाद में। রেসটা বানিয়েছিলাম, এই যে তোমাদেরকে দেখানো হয়নি। এই খাওয়ার এখন টেবিলে পুরো ঢাকা, ওদেরকে খেতে দিই। ওখানে মাটনের কড়াই বসানো, আমাদের জন্য প্লেন ভাত করা হয়েছে। আবার এবেলা নর্মাল চালের, আমি খেতে পাই না সরু চালের। এই যে সরু চালের যারা এসছে তাদের জন্য ফ্রাইড রাইস করেছি। बताओ हर एक खाना कैसा बना? आधा तो खाना खाया नहीं है आप लोगों ने। बहुत अच्छा बना खाना, बहुत अच्छा बना, थैंक यू। ये खाने से हाँ? बोलती है, एकदम साफ से खाती है। एक नंबर। बहुत अच्छा बनाई है मम्मी मटन। और प्रॉन तो आपका मम्मी खाए नहीं, आप लोग बताइए। गार्लिक बटर प्रॉन सुपर से भी ऊपर। बाबू का जन्मदिन इस बार बहुत अच्छा गया। बाबू तो अपना अगले साल से तो हम लोग घर में करेंगे नहीं। इस बार भी बोल रहा था कि हम लोग ताज में जाएंगे, लेकिन इसका पापा ने मना कर दिया कि दो एक जगह बैठे रहेंगे, खाली इसका मुंह देखो उसका मुंह देखो। लेकिन घर में ये जो थोड़ा बहुत हम लोग डांस किया, थोड़ा बहुत मस्ती मजाक किया कि दिन कैसे, अगर ये तो बहुत पगला गया था, क्योंकि मेरा मेहनत होता है एक्चुअली मेरे लिए, मेरा तबीयत खराब रहता है ना, इसलिए इतना खाना इतना बना सकता कोई नहीं। हम बिरयानी नहीं खाते हैं। मोमोडन लोग कितना सुंदर बिरयानी बनाते हैं, लेकिन उन लोगों से ज़्यादा फेमस हो गया बंगाली लोग। कलकत्ता में बिरयानी फेमस है। वो लेगो लेके आया। चोर वाला अच्छा बना खीर, अच्छा बना, टेस्टी सब कुछ अच्छा है। मणि भी ठीक है। চলো ব্লগটা অনেক বড় হয়ে গেল, আজকে ব্লগটা বাবারের বার্থডেওয়ালা ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। জানি না বার্থডেওয়ালা ব্লগটা করলাম খুব মনের জোরে করলাম, কারণ আমার তো শরীর ভালো ছিল না, আজও আমার ভালো নেই। ওই ওপরে তোমাদের এরকম মনে হচ্ছে, সত্যি শরীরটা এখনও আমার খারাপ আছে, এবং আমার খুব কথায় কথায় আজকাল ঠান্ডা লেগে যাচ্ছে, জানো তো, কথায় কথায়। আর চলো সবাই টাটা করে দাও, গুড নাইট। कल मिलते हैं, बाय। बाबू को देखना, बाय कर रहे हैं। मुंडी क्यों झुका लेता है? मम्मी ब्लॉग बना देखो तो बोलो थैंक यू। थैंक यू। চলো টাটা। তোমাদের সবাই একবার অন্তত, আমার ছেলেকে একবার অন্তত তোমরা সবাই উইশ করো, কমেন্ট করো, আর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার মোটিভেশন, আমি মোটিভেশন পাই। টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।